ভূত এমন একটা বিষয় যেটা নিয়ে মানুষের কৌতূহলের অভাব নেই, আমারও নেই। আর আমার মনে হয় আমার মতো তোমাদের মনেও এই ভূত বিষয়টা নিয়ে যথেষ্টই কৌতূহল রয়েছে। ভূতের গল্প শুনতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু সেই এক্সপিরিয়েন্স যদি হয় সত্যি, তাহলে আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা এবং কিছু শোনা সত্যি ভূতের ঘটনা নিয়ে আসছি আমার এই নতুন চ্যানেলে। তোমরাও তোমাদের সত্য ভূতের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারো, তাহলে সেই ঘটনা আমি পড়ে শোনাবো আমার এই চ্যানেল। আজকের যে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাতে চলেছি সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। তখন 2005 হবে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমি ছোটবেলা থেকেই মামার বাড়িতে থাকি, মানে দিদা মামা মামিদের কাছেই মানুষ। আমার দিদারা 6 বোন আর 3 ভাই। তো তখন আমার গরমের ছুটি চলছে আর আমি তখন বাড়িতেই রয়েছি। হঠাৎ একদিন ফোন আসে যে দিদার ছোট বোন, তার যে স্বামী, অর্থাৎ সম্পর্কে তিনি আমার দাদু হবেন, তিনি, তার মৃত্যুটাও বেশ অদ্ভুত ছিল, সেটাও তোমাদেরকে বলি। সেই সময় আমার ছোট দিদা এবং দাদু দুজনে মিলে তীর্থ করতে গিয়েছিলেন। মন্দিরে প্রণাম করার সময় হঠাৎ তার স্ট্রোক হয় এবং তিনি তৎক্ষণাৎ সেখানে মারা যান। এমন একটা কথা প্রচলিত রয়েছে যে তীর্থ করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে নাকি তার মোক্ষ লাভ হয়, সে আর কখনো জন্ম নেয় না। যদিও এই কথাটা আমি দিদার কাছে শুনি। তো সেই সময় আমার দিদা ঠিক করেন যে যেহেতু আমার গরমের ছুটি চলছে আর আমার স্কুল যাওয়া নেই, তাই আমাকে নিয়েই তিনি ছোট দিদার বাড়ি যাবেন। তো পরের দিন আমি আর আমার দিদা যাই ছোট দিদার বাড়িতে এবং ঠিক হয় যে একদম শ্রাদ্ধ আস্পর্ণার কাজ মিটিয়ে আমরা সেখান থেকে ফিরব। এবার তোমাদেরকে ছোট দিদার বাড়ির একটা ডেসক্রিপশন দিই। ছোট দিদার বাড়ি অনেক একটা বড় জায়গার ওপর। বাড়িটার সামনে রয়েছে একটা বিশাল বড় উঠোন আর তার পিছন দিকে রয়েছে একটা বেশ ঘন জঙ্গল। বাড়িটায় ঢুকতেই সামনে বারান্দা, দুটো পাশাপাশি ঘর, সামনে রান্নাঘর এবং ডাইনিং স্পেস। ছোট দিদার এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ছেলে মানে যিনি আমার মামা তখনও তার বিয়ে হয়নি। তো সেই মাসি এবং মামা শ্রাদ্ধের সব জোগাড় এবং নিমন্ত্রণ করার কাজেই ব্যস্ত ছিল। তো আমরা গিয়ে পৌঁছতে সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি আমরা খেয়ে শুয়ে পড়ি। পরের দিন বাড়িতে আছি আমি, আমার দিদা এবং ছোট দিদা, কারণ সেদিন সকালে উঠেই মামা এবং মাসি নিজেদের কাজে বেরিয়ে গিয়েছিল। আমি যে সময়ের কথা বলছি তখন সবার বাড়িতেই সাদা কালো টিভি ছিল, আর সবে কালার টিভি চল স্টার্ট হয়েছে। আর আমার মামার বাড়িতে তখন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল। তাই কারোর বাড়িতে কালার টিভি দেখলে রিমোট হাতে নেওয়া এবং চ্যানেল চেঞ্জ করা, এই ধরনের কাজ করতে আমার সেই সময় ভীষণ ভালো লাগতো। বাচ্চারা যেমনটা হয় আর কি। পরের দিন দুপুরবেলা আমি, আমার দিদা আর ছোট দিদা শুয়ে একসাথে গল্প করছি। আমি দুই দিদার মাঝখানে শুয়েছিলাম। কিছুক্ষণ বাদে তারা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার ঘুম নেই। আমার মাথায় তখন একটা বুদ্ধি আসে যে পাশের ঘরে তো কালার টিভি রয়েছে আর এরা ঘুমোচ্ছে, তো সেই সুযোগে যাই একটু টিভি দেখি। তো পাশের ঘরের দরজাটা হালকা করে বন্ধ করা ছিল, আর গরমকাল দুপুরবেলা, তাই জানালাগুলো বন্ধই ছিল। ঘরের কোনো লাইট জ্বলছিল না, বেসিক্যালি ঘরটা অন্ধকার ছিল। আমি দরজাটা খুলে ঘরের মধ্যে ঢুকি এবং হালকা করে দরজাটা ভেজিয়ে দিই, কিন্তু সামান্য একটা ফাঁক রেখেছি যেখান দিয়ে একটু আলো প্রবেশ করতে পারে। তার ফলে ঘরের মধ্যে একটা আলো আঁধারি ব্যাপার তৈরি হয়েছিল।
আর সেই হালকা আলোতেই আমি যা কিছু দেখতে পাচ্ছিলাম। আমি ঘরের লাইটটা আর জ্বালাইনি। তো আমি ঠিক করি যে টিভিটা অন করব। সেই মতো আমি দরজার পাশে থাকা সুইচ বোর্ডের সুইচটা অন করতে যাই। তখন যেহেতু আমি ছোট ছিলাম, সুইচ অন করার জন্য আমাকে পা দুটো উঁচু করতে হতো, মানে নর্মালভাবে দাঁড়িয়ে আমি সুইচ বোর্ডে হাত পেতাম না। তো আমি তখন যথারীতি পা দুটোকে উঁচু করে টিভি সুইচটা অন করি, আর তারপর টিভির রিমোটটাকে নিয়ে আমি সুইচগুলোকে প্রেস করতে থাকি। কিন্তু প্রথমে কোনোভাবেই আমি টিভিটাকে অন করতে পারছিলাম না। খানিক চেষ্টা করার পরে টিভিটা স্টার্ট হয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার যে কোনো চ্যানেল আসছিল না, বরং কেবল টিভিটা ঝিরঝির করছিল। খানিক চেষ্টার পর আমি একেবারে বিরক্ত হয়ে যাই এবং ঠিক করি যে টিভিটাকে অফ করে আমি আগের মতোই ওদের মাঝে গিয়ে যেমনি ভাবা তেমনি কাজ। আমি যেই না সুইচ বোর্ডের কাছে গিয়ে পা দুটোকে উঁচু করেছি, হঠাৎ করে আমার ডান পাটা কেউ যেন হ্যাচকা টান মারল, পুরো কারেন্ট খাওয়ার মতো। আমি পিছনে ঘুরে ওই আলো আঁধারি ঘরের মধ্যে স্পষ্ট দেখি একটা লম্বা হাত, মানে কোনো শরীর নেই, কোনো কায়া নেই, কেবল একটা লম্বা হাত খাটের তলায় ঠুকে যাচ্ছে। লিটারেলি ওটা একটা লম্বা হাত ছিল শুধু। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আর দৌড়ে চলে যাই পাশের ঘরে, দুই দিদার মাঝে গিয়ে চুপচাপ আগের মতো। কাউকে এই ঘটনার কথা বলি না, কারণ ওরা যদি জানতে পারে আমি টিভি চালাতে গেছি ভীষণ বকবে। সেই সময় দাঁড়িয়ে ভূতের থেকে বকা খাওয়াটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছিল। তারপর শ্রাদ্ধ আস্পন্নার কাজ মিটে যাবার পর আমি বাড়ি চলে আসি আমার দিদার সাথে। তারপর একদিন সময় করে দিদাকে সেই ঘটনাটা বলি। দিদা পুরোটা শোনে, তারপর বলে, হ্যাঁ হতেই পারে, তুই তার প্রিয় জিনিসে হাত দিয়েছিস, তাই সে রেগে তোর পা ধরে টেনেছে, কারণ টিভিটা অনেক শখ করে দাদু সেই সময় কিনেছিল, আর যেহেতু সেই সময় শ্রাদ্ধের কাজ মেটেনি, নিশ্চয়ই তার আত্মা আশেপাশেই ছিল। বড় হওয়ার পরও আমি এই ঘটনাটা ভুলতে পারিনি। সেটা কি ছিল সেদিন? আমার মনের ভুল? যদি ধরেও নি সেটা আমার মনের ভুল ছিল, আমার কারেন্টে লেগেছিল, তাহলে শুধুমাত্র পায়ে হ্যাচকা টান লাগবে কেন? কেন শুধু সেই জায়গাটাতেই ব্যথা হবে? কারেন্ট লাগলে তো পুরো বডি কাঁপতে শুরু করবে, শুধু ওই পায়েই কেন? যদি এই সত্যি ভূতের ঘটনাটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের গল্পে।